হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর দেখতে পাচ্ছ সকাল 10টা বাজে কিন্তু, আর আমরা বেরিয়ে পড়েছি। কারণ হলো বাবুকে নিয়ে স্কুলেও যাব। তো বাবুকে যেহেতু এক্সাম চলছে, ওর পাপা নিয়ে যাবে, আর আমি বাবার বাড়িতে চলে আসছি ঝটফট করে। আর গাড়িতে আর ভিডিও করেছি না। আর দিয়াকে এসে আমি ড্রেসটা লাগিয়ে দিয়েছিলাম। ঘরে এসে মাকে পেয়ে তারপরে বোনটা তো এক্সাম দিতে গিয়েছে, তাই ভাবলাম দিয়াকে এই ড্রেসটা পরিয়ে দিই। আর আমার মনে নেই যে ড্রেস নিয়ে গিয়েছি, তো এরকম একই কথা। তারপরে এই ড্রেসটা পরে আমি বলছিলাম মা তুমি আসো, আমি স্নান করব। তারপর কি স্নান টান করার পরে দেখি মানে বোন চলে আসছে, ছোটো বোন। তারপর আমি ঠাকুর দিকে, যেহেতু বিপন্নাসিনী পুজো দিব, মা এদিকে দিতে পারবো, যেহেতু মা বিধবা মানুষ, তাই সিঁদুর টিঁদুর ধরবো না, ঘট কেমনে বসাবো। আর আমার শরীরটা ভীষণ খারাপ, তো আসছি। আর এই যে আমার বাবার হাতের চিহ্ন তোমাদের সাথে শেয়ার করছিলাম, এই যে লোকনাথ, লক্ষ্মী, শিব, এগুলা। আর এই যে দেখতে পাচ্ছ আমরা মানে এই যে লক্ষ্মী ঠাকুর, এটা অনেক পুরাতন হয়ে আছে, প্রায় 24-25 বছর হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ 24 বছর হয়ে গেছে, এখনো আছে। এই যে বিশ্বকর্মা সব ঠাকুরই আমার বাবার হাতের জিনিস কয়েকজন আছে এখানে। অনুকূল ঠাকুর হলো আমার মার গুরুদেব, ভাইয়ের গুরুদেব। আর রাম ঠাকুর হলো আমার বাবার গুরুদেব। তো যাই হোক, তোমার সাথে এটি শেয়ার করে তারপরে ভাবলাম যে না, স্নান টান করে ঠাকুরটা কিন্তু বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে হলো আমি বাটা সাজিয়ে নিয়েছি, এদিকে ঠাকুরের ভোগও লাগিয়ে দিয়েছি, যেহেতু ভোগ দিয়ে দিয়েছি অল্প অল্প করে। আর এদিকে হলো আমি এদিকে আম পাতা, পান, এগুলো সব কিছু রেডি করছিলাম। তারপরে এই যে একা একা বসে বহুত কিছু মানে ইয়ে করতে পারছিলাম না। তো যাই হোক, না করলে তো হবে না, করতে তো লাগবে। আর একা একা বুঝতেই পারছো, সব কিছু একা একা করছিলাম। আর এদিকে বাবুর দিয়া চলে আসছিলো। তারপর এদিকে একটু মা বিপন্নাসিনী একটু সিঁদুর, আমি কিন্তু ঘর থেকে নাইটি নিয়েছিলাম, নাইটি পরেই করছিলাম, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিল। আর মা এদিকে আর কি 13 ফুলের ব্রত করবে, কারণ তারপর আমি 13 ফুলের ব্রত নিয়ে এই মানে ব্রতের জন্য আর কি রেডি হয়ে ইয়ে করছিলাম। আর শরীরের জন্য ভাবতে আমার ইচ্ছা করছিল না যে কোনো কাজ করব বলে। আমি কি করে কাজ করব আমি বুঝতে পারছিলাম না। মানে এতটাই শরীর খারাপ আমার যে আমি লাস্ট ফিনিশিং কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ লাস্ট ফিনিশিং আমার কথাও তো বন্ধ হয়ে যাচ্ছিলো, এরকম অবস্থা। আমি হাত চলছে না, অনেকটা লেট হয়ে গেছে প্রায়। আমি ঠাকুর দিতে দিতে একটার সময় আমার একটার উপরে বেজে গেছে সব কিছু ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে। তারপর আর কি আমি ঠাকুর ঘরে আর কি সব কিছু নিয়ে আমি ঘরটা দিয়ে আর কি জোগাড় দিয়ে ঘরটা রেডি করে নিলাম। ঘরটারে বসে এখানে জোগাড় দিয়ে একদম স্থাপিত ঘরটা আর কি স্থাপিত করলাম আবার, যেহেতু উঠিয়ে নিয়েছিল বোন তারা। তো এখানে ঠাকুর তারা তো ছোটো মানুষ, বুঝে না ঠিকঠাক মতন, আর তাও আর কি। তো আমি ঠিকঠাক মতন এখানে একটু মাথাতে কাপড় দিয়ে তারপর ইয়ে করে নিলাম। তো ধূপকাঠি মুখে সব কিছু জ্বালিয়ে নিয়েছি। আমার পূজা হচ্ছে কি না জানি না, যদি ভুল হয়ে থাকে মাফ করে দিয়ে ইয়ে করছিলাম। আর আমি পাঁচালি পড়ছি না, আসলে আমি পাঁচালি কোনোদিন পড়েছিও না, কিছু না, আর তাই জানিও না পাঁচালি পড়তে পারবো এর জন্য না। বিয়ের আগে একবার দুবার না একবার লক্ষ্মীর পাঁচালি পড়ছিলাম, আর ইঁদুরে খেয়ে নিয়েছে লক্ষ্মীর পাঁচালি, এরপরে আর পেয়েছি না, আর পড়েছিও না। তারপরে আর কি, তারপরে আমি বিপন্নাসিনী পুজো এমনি দিয়েছি ঠাকুরের নাম করে। আর আমার ঘরে যখন পূজা হয়েছিল, আমার ঘরে আনি না আমি, কারণ রাখবার জায়গা নেই, কোথায় রাখবো, তো তার জন্য আর কি বহুত কষ্ট করে ঠাকুরের বাসনগুলো চোখে এগুলো তো যেখানে সেখানে রাখলে হয় না, নষ্ট হয়ে যাবে, এর জন্য আর কি পাঁচালি এনেছি না। অবশ্যই ঠাকুরঘর বানালে পাঁচালি আনবো, তখন পরবো, তারপর তোমার সাথে শেয়ার করবো। আর তারপর আর কি ঠাকুর টুকুর পর সব কিছু দেওয়ার পর এই যে ঘন্টি টন্টি দিয়ে একবার ইয়ে করে নিলাম। তারপর আমি একটু বাইরে একটু দেখিয়ে দিলাম। আর এই যে সব কিছু দেখতে পাচ্ছ, সব কিছু এখানে সাজিয়ে দিলাম, এখানে ভোগ লাগিয়ে দিলাম। 5-10 মিনিটের মতন থাকবে। তারপর আর কি 5-10 মিনিট পর, প্রায় আমি 20 মিনিট পর চলে আসছি ঠাকুর ঘরে, যেহেতু ভোগ লাগিয়েছিলাম। আর এখানে দিয়া কান্না করছিল, দিয়া কিন্তু অনেকটা দুষ্টু করে। তারপরে গামছা দিলাম, যেহেতু উদলা উদলা ভালো লাগে না, উদলা টুদলা থাকলে। তারপর আর কি এখানে আর কি সব বুক টুক আমি নামাচ্ছিলাম, এই যে। আর বোনকে বলছিলাম একটু একটু ভিডিও করে দে, তো বোন একটু ভিডিও করে দিচ্ছিল আমার। তারপর আর কি এখানে ভালো করে আমি বুকটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে আর সবাইকে বিপন্নাসিনীর যেহেতু অল্প স্বল্প সব কিছু দিতে লাগবে, তাই দিয়ে দিলাম। তো 3-4 মিনিটের ভিডিও উপরে হবে, তো একটু প্লিজ কষ্ট করে একটু দেখে নেবে, 5-6 মিনিট হয়ে যাবে ভিডিওটা, তো কিছু করার নেই। তারপর আমরা মানে প্রসাদ খেতে বসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হলো এই যে কলা ফুল গাছের পাতাতে আমরা প্রসাদ খাচ্ছিলাম। আর এই যে আমরা মা মেয়ে আমরা দিদা নেই, তো দিদাতে ইয়েতে গেছে একটু, তো
দিদি একটু ঘুরতে গিয়েছিলো তো তার জন্য আর কি বসলাম। তারপর প্রসাদ টসাদ খেয়ে মা দিকে খিচুড়ি রান্না করেছেন, খিচুড়ি খেতে বসে পড়লাম। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে।